আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি যে যেখানেই আছো সুস্থ আছো। আমি আকলিমা আক্তার, প্রভাষক, অর্থনীতি বিভাগ, ঢাকা কলেজ। ঢাকা কলেজ অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি অনার্স ফোর্থ ইয়ারের ইন্টারন্যাশনাল ইকোনমিক্স 2 নিয়ে আলোচনা করব। আজকের আমার আলোচনার বিষয় হলো বাণিজ্য শর্তের শ্রেণী বিভাগগুলো, অর্থাৎ ক্লাসিফিকেশন অফ টার্মস অফ ট্রেড। তাহলে আলোচনার বিষয়বস্তুটা হচ্ছে বাণিজ্য শর্ত, বাণিজ্য শর্তের শ্রেণী বিভাগ সমূহ। শ্রেণীবিভাগ বাণিজ্য শর্তকে অনেকগুলো ভাগে ভাগ করা যায়। প্রথমত পণ্য বিনিময়ের উপর ভিত্তি করে বাণিজ্য শর্তকে প্রধানত দুইটি ভাগে ভাগ করা যায়। পণ্য বিনিময় বাণিজ্য শর্ত, একটা কি পণ্য বিনিময় বাণিজ্য শর্ত, দ্বিতীয়ত হচ্ছে আয় বাণিজ্য শর্ত। পণ্য বিনিময় বাণিজ্য শর্ত বা গ্রস বার্টার টার্মস অফ ট্রেড। আর এটা হচ্ছে আয় বাণিজ্য শর্ত, মানে হচ্ছে ইনকাম বার্টার টার্মস অফ ট্রেড। ঠিক আছে। পণ্য বিনিময় বাণিজ্য শর্তকে আবার দুই ভাগে ভাগ করা যায়। একটা হলো মোট পণ্য বিনিময় বাণিজ্য শর্ত, আর একটা হলো নিট পণ্য বিনিময় বাণিজ্য শর্ত। তো এই এক নম্বরের উপর ভিত্তি করে বাণিজ্য শর্ত দুই প্রকার। এখানে আসো, মোট পণ্য বিনিময় বাণিজ্য শর্ত। মোট পণ্য বিনিময় বাণিজ্য শর্ত। দুই নম্বর হলো নিট পণ্য বিনিময় বাণিজ্য শর্ত। নিট বাণিজ্য শর্ত। ঠিক আছে। মোট পণ্য বিনিময় বাণিজ্য শর্ত, আর একটা হচ্ছে নিট বাণিজ্য শর্ত। আবার উৎপাদনের উপাদানের উপর ভিত্তি করে বাণিজ্য শর্ত দুই প্রকার। উৎপাদনের উপাদানের উপর ভিত্তি করে বাণিজ্য শর্ত আবার দুই প্রকার। এক নম্বর হলো তোমার একক উপাদান বাণিজ্য শর্ত। আর দুই নম্বর হচ্ছে দ্বি উপাদান বাণিজ্য শর্ত। দ্বি উপাদান মানে হচ্ছে একক উপাদান বাণিজ্য শর্তকে বলা হচ্ছে সিঙ্গেল
সিঙ্গেল তোমার ফ্যাক্টরাল টার্মস অফ ট্রেড, তাই না? একক উপাদান বাণিজ্যের শর্ত সিঙ্গেল ফ্যাক্টরাল টার্মস অফ ট্রেড। দ্বি উপাদান বাণিজ্যের শর্ত কে বলা হচ্ছে ডাবল ফ্যাক্টরাল টার্মস অফ ট্রেড। ঠিক আছে, এরপরে তোমার উপযোগের উপর ভিত্তি করে আবার বাণিজ্যের শর্তকে দুই ভাগে ভাগ করা যায়। উপযোগের উপর ভিত্তি করে বাণিজ্য শর্ত আবার দুই প্রকার। একটা হচ্ছে প্রকৃত ব্যয় বাণিজ্য শর্ত, প্রকৃত ব্যয় বাণিজ্য শর্ত। আর দুই নম্বর হলো তোমার উপযোগ বাণিজ্য শর্ত। উপযোগ বা কল্যাণ বাণিজ্য শর্ত। প্রকৃত ব্যয় বাণিজ্য শর্ত বা রিয়েল কস্ট টার্মস অফ ট্রেড। আর উপযোগ বাণিজ্য শর্ত হলো ইউটিলিটি টার্মস অফ ট্রেড। ঠিক আছে, তো এখন দেখো বাণিজ্য শর্ত শ্রেণীবিভাগ সমূহ হলো পণ্য বিনিময় বাণিজ্য শর্তের উপর ভিত্তি করে বাণিজ্য শর্তকে দুই ভাগে ভাগ করা যায়। এক নম্বর হলো পণ্য বিনিময় বাণিজ্য শর্ত, দুই নম্বর হলো আয় বাণিজ্য শর্ত। এবং পণ্য বিনিময়ের উপর ভিত্তি করে বাণিজ্য শর্ত দুই প্রকার গেল। এরপরে আসো পণ্য বিনিময়ের বাণিজ্য শর্ত দুই প্রকার, মোট পণ্য বিনিময় বাণিজ্য শর্ত আর একটা হচ্ছে নিট বাণিজ্য শর্ত। আচ্ছা, এরপরে আসো উপাদানের উপর ভিত্তি করে বাণিজ্য শর্ত আবার দুই প্রকার। একক উপাদান বাণিজ্য শর্ত বা সিঙ্গেল ফ্যাক্টরাল টার্মস অফ ট্রেড, দ্বি উপাদান বাণিজ্য শর্ত বা ডাবল ফ্যাক্টরাল টার্মস অফ ট্রেড। এরপরে আসো উপযোগের উপর ভিত্তি করে বাণিজ্য শর্ত আবার দুই প্রকার, প্রকৃত ব্যয় বাণিজ্য শর্ত বা রিয়েল কস্ট টার্মস অফ ট্রেড আর উপযোগ বাণিজ্য শর্ত বা ইউটিলিটি টার্মস অফ ট্রেড। ঠিক আছে, তো এখন আমরা এক এক করে সবগুলোর ব্যাখ্যা দেখব। প্রথমে আসো মোট বাণিজ্য শর্ত। মোট বাণিজ্য শর্ত। ঠিক আছে, এটা হলো গ্রস টার্মস অফ ট্রেড। গ্রস টার্মস অফ ট্রেড বা মোট বাণিজ্য শর্ত, এটা কাকে বলে? মোট বাণিজ্যের শর্তটা বলা হয় হচ্ছে মোট আমদানি সূচককে যদি মোট রপ্তানি সূচক দিয়ে ভাগ করা হয়, অর্থাৎ মোট আমদানি সূচক এবং মোট রপ্তানি সূচকের যে অনুপাত, এই দুটোকে মূলত বলা হচ্ছে মোট বাণিজ্য শর্ত। অর্থাৎ দেখো জি ইকুয়াল টু তোমার মোট আমদানি সূচক, মোট আমদানি সূচক ডিভাইডেড বাই মোট রপ্তানি সূচক। ওকে, এখন এটা যদি আমরা সিম্বলের মাধ্যমে দেখি তাহলে কি হবে যে তোমার মোট আমদানি সূচক কিউ বাই কিউএম বাই কিউ
এক্স, তাই না? হ্যাঁ, আবার এটাকে আবার আমরা লিখতে পারি এভাবে, কিউ এম ওয়ান ডিভাইডেড বাই কিউ এম নট বাই কিউ এক্স ওয়ান বাই কিউ এক্স নট, তাই না? এভাবে লিখতে পারি না? এটাকে এইভাবে লিখতে পারি। এখানে কি কিউ এম ওয়ান দিয়ে কি বোঝাচ্ছে? চলতি বছরের আমদানি সূচক, চলতি বছরের আমদানি সূচক। আর কিউ এম নট দিয়ে কি বোঝাচ্ছে? যে ভিত্তি বছরের আমদানি সূচক, তাই না? ভিত্তি বছরের আমদানি সূচক। আচ্ছা, এখানে কিউ এক্স ওয়ান দিয়ে বোঝাচ্ছে চলতি বছরের রপ্তানি সূচক, চলতি বছরের রপ্তানি সূচক। আর কিউ এক্স জিরো দিয়ে কি বোঝাচ্ছে? ভিত্তি বছরের আমদানি সূচক, রপ্তানি সূচক। রপ্তানি সূচক, ঠিক আছে? এরপরে আমরা কি দেখব? আমরা দেখব নিট বাণিজ্যের শর্তটা দেখব। হ্যাঁ, নিট বাণিজ্য শর্ত, নিট বাণিজ্য শর্ত, নিট টার্মস অফ ট্রেড, নিট বাণিজ্য শর্ত। নিট বাণিজ্য শর্ত কাকে বলে এটা আগে দেখি। যে তোমার যদি রপ্তানি পণ্যের মূল্য সূচক যদি আমদানি পণ্যের মূল্য সূচককে ভাগ করা হয়, তারপরে যেটা পাওয়া যায় এটাই হলো নিট তোমার বাণিজ্য শর্ত বা নেট টার্মস অফ ট্রেড। তাহলে কি দেখলাম? যে হচ্ছে তোমার যদি রপ্তানি মূল্য সূচককে যদি আমদানি মূল্য সূচক দ্বারা ভাগ করা হয়, তাহলে পাবো নেট টার্মস অফ ট্রেড, N ইকুয়াল টু পি এক্স বাই পি এম, তাই না? যে মূল্য সূচক, রপ্তানি মূল্য সূচককে যদি আমদানি মূল্য সূচক দিয়ে ভাগ করা হয়, এই দুটোর অনুপাত, এটার অনুপাতটাকেই বলা হচ্ছে তোমার মূলত নেট বাণিজ্য শর্ত। এটাকে আমরা একটু ভেঙে লিখব। ভেঙে লিখলে কি পাবো? পি এক্স ওয়ান বাই পি এক্স জিরো ডিভাইডেড বাই পি এম ওয়ান বাই পি এম জিরো, এটা পাবো, তাই না? এখানে কি দেখছি? পি এক্স ওয়ান দ্বারা বোঝাচ্ছে তোমার চলতি বছরের যে মূল্য সূচক এটা, আর পি এক্স চলতি বছরের রপ্তানি মূল্য সূচক, ঠিক আছে? আর এটা পি এক্স জিরো দিয়ে বোঝাচ্ছে ভিত্তি বছরের রপ্তানি মূল্য সূচক। আর পি এম ওয়ান দ্বারা বোঝাচ্ছে চলতি বছরের আমদানি মূল্য সূচক, আর পি এম জিরো দ্বারা বোঝাচ্ছে ভিত্তি বছরের আমদানি মূল্য সূচক, ঠিক আছে? এটা গেল নিট বাণিজ্য শর্ত। তাহলে নিট বাণিজ্য শর্ত সূত্রটা হলো N ইকুয়াল টু পি এক্স বাই পি এম, ঠিক আছে? এরপরে আসো আমরা দেখব আয় বাণিজ্য শর্ত।
আয় বাণিজ্যের শর্তটা কি? আয় বাণিজ্য শর্ত বা ইনকাম টার্মস অফ ট্রেড। ঠিক আছে, আয় বাণিজ্যের শর্ত কাকে বলে? আয় বাণিজ্যের শর্ত বলা হয় যে নেট বাণিজ্যের শর্তকে যদি রপ্তানি মূল্য সূচকের পরিমাণ দ্বারা যদি গুণ করা হয় তাহলে পাওয়া যাবে আয় বাণিজ্য সূচক শর্ত। তো আয় বাণিজ্য শর্ত আই ইকুয়াল টু কি হবে? এন ইন্টু কিউ এক্স। ঠিক আছে, যে আয় বাণিজ্য শর্তকে বলা হয় নেট বাণিজ্য শর্তকে যদি রপ্তানি মূল্য সূচক দ্বারা গুণ করা হয় তাহলে যেটা পাবো সেটাই হলো আয় বাণিজ্য শর্ত। এখানে এন ইকুয়াল টু নেট বাণিজ্য শর্ত, নেট বাণিজ্য শর্ত আর কিউ এক্স হলো রপ্তানি পরিমাণ সূচক। ঠিক আছে, এটাকে আবার একটু ভেঙে লিখি। এন আমরা কি পেয়েছিলাম মনে আছে? এন পেয়েছিলাম হলো পি এক্স বাই পি এম, তাই না? এন মানে আগেরটা যেমন হচ্ছে রপ্তানি মূল্য সূচককে যদি আমদানি মূল্য সূচক দিয়ে ভাগ করা হয় তাহলে পাওয়া যাবে নেট বাণিজ্য শর্ত। তো এন মানে হচ্ছে পি এক্স বাই পি এন গুণ কিউ এক্স। ঠিক আছে, গেল। এরপরে আমরা দেখব 4 নম্বর পয়েন্ট, 4 নম্বর শ্রেণী বিভাগটা। চার নম্বরে আছে হচ্ছে একক বাণিজ্য একক উপাদান বাণিজ্য শর্ত। একক উপাদান বাণিজ্য শর্ত বা কি সিঙ্গেল ফ্যাক্টরাল টার্মস অফ ট্রেড। ঠিক আছে, একক উপাদান বাণিজ্য শর্ত। একক উপাদান বাণিজ্য শর্ত কাকে বলা হয়? এখানে তোমার নেট বাণিজ্যের শর্ত এবং যদি রপ্তানি শিল্পের উপাদানের প্রান্তিক উৎপাদনশীলতা দ্বারা যদি গুণ করা হয় তাহলে যেটা পাবো এটাকে বলা হবে একক উপাদান বাণিজ্য শর্ত। আবারও বলছি, নেট বাণিজ্য শর্ত এবং রপ্তানি শিল্পের উপাদানের প্রান্তিক উৎপাদনশীলতার এই দুটো যদি গুণফলকে বলা হচ্ছে একক উপাদান বাণিজ্য শর্ত। অর্থাৎ এস ইকুয়াল টু কি এন ইন্টু জেড এক্স। ঠিক আছে, এখানে এন হলো নেট বাণিজ্য শর্ত আর হচ্ছে জেড এক্স কি রপ্তানি শিল্পে নিয়োজিত উপাদানের প্রান্তিক উৎপাদনশীলতা। আচ্ছা, এটাকে ভেঙে লিখলে পাবো পি এক্স বাই পি এম ইন্টু এই জেড এক্স কে লিখতে পারি এফ এক্স 0 বাই এফ এক্স 1। এখানে বলা হচ্ছে পি এক্স হলো তোমার মূল্য সূচক, রপ্তানি পণ্যের মূল্য সূচক আর আমদানি পণ্যের মূল্য সূচক, আর এফ এক্স 0 হলো ভিত্তি বছরে রপ্তানি পণ্যের উপাদানের প্রান্তিক উৎপাদনশীলতা, আর এফ এক্স 1 হলো চলতি বছরে রপ্তানি শিল্পে যে উপাদানের প্রান্তিক উৎপাদনশীলতা এটার সূচক। ঠিক আছে, এটা গেল উপাদান একক উপাদান বাণিজ্য শর্ত এস ইকুয়াল টু এন ইন্টু জেড এক্স। এটা হলো
তোমার সূত্রটা, ঠিক আছে? যদি একক উপাদান বাণিজ্যের শর্তটা চায় তাহলে এটার সূত্র S ইকুয়াল টু N ইন্টু ZX। আচ্ছা, এখন দেখব দ্বি উপাদান বিশিষ্ট বাণিজ্য শর্ত। দ্বি উপাদান বাণিজ্য, দ্বি উপাদান সম্পর্কিত বাণিজ্য শর্ত, অর্থাৎ ডাবল টার্মস অফ ট্রেড, ডাবল ফ্যাক্টরাল টার্মস অফ ট্রেড। ওকে, এটা তোমার এটা কাকে বলে? এটা হলো তোমার নিট যে বাণিজ্যের শর্ত আছে ওইটাকে যদি আমদানি এবং রপ্তানি শিল্পের উপাদানের প্রান্তিক উৎপাদনশীলতার সূচকের ভাগফল, এই দুটার গুণফলকেই বলা হয় মূলত দ্বি উপাদান বিশিষ্ট বাণিজ্য শর্ত। তাহলে দ্বি উপাদান বিশিষ্ট বাণিজ্য শর্তের হচ্ছে সূত্রটা কি হবে? ডি ইকুয়াল টু এন ইন্টু জেড এক্স বাই জেড এম। দেখেছো? এই দুটোর ভাগফলকে এবং যদি আমরা নিট বাণিজ্য শর্ত দ্বারা গুণ করি তাহলে পাবো হচ্ছে ডাবল ফ্যাক্টরাল টার্মস অফ ট্রেড। ওকে, এটাকে আমি যদি একটু ভেঙে লিখি, এন মানে কি? এন মানে আমরা জানি px বাই pm ইন্টু zx, আগেই পেয়েছিলাম তাই না? zx মানে হচ্ছে fx0 বাই fx1 ডিভাইডেড বাই zm0 বাই zm1, তাই না? আবার এই px কি আমরা কি লিখতে পারি? px1 বাই px0 pm1 বাই pm0 গুণ f, এখানে f হবে fx0 বাই fx1 ডিভাইডেড বাই fm0 বাই fm1। ওকে, এখানে দেখো fx0 মানে হচ্ছে চলতি বছরের রপ্তানির উপাদানের প্রান্তিক মূল্য সূচক, ভিত্তি বছরের, আর এটা হলো চলতি বছরের উপাদানের প্রান্তিক উপাদানের প্রান্তিক উৎপাদনশীলতার যে সূচক রয়েছে ওইটা, ঠিক আছে? fm0 মানে রপ্তানি সূচক, যেটা প্রান্তিক উপাদানের প্রান্তিক উৎপাদনশীলতার আমদানির যে ভিত্তি বছরের যে আমদানি সূচক ওইটা, আর এটা হলো চলতি বছরের আমদানি সূচকটা, ঠিক আছে? আচ্ছা, এখন আসো প্রকৃত ব্যয় বাণিজ্য শর্ত। প্রকৃত ব্যয় বাণিজ্য শর্ত, প্রকৃত ব্যয় বাণিজ্য শর্ত বা রিয়েল কস্ট টার্মস অফ ট্রেড, বা প্রকৃত ব্যয় বাণিজ্য শর্ত। এখানে প্রকৃত ব্যয় বাণিজ্য শর্ত কাকে বলে? যদি নিট রপ্তানি সূচককে যদি আমরা হচ্ছে রপ্তানির সূচকের রপ্তানি শিল্পের উপযোগের যে উপযোগের ক্ষেত্রে যে ত্যাগ করতে হয় এই জিনিসটার যে অনুপাত, এইটা এবং নিট রপ্তানি সূচক এই দুটার গুণফলকে বলা হবে রিয়েল কস্ট টার্মস অফ ট্রেড বা প্রকৃত ব্যয় বাণিজ্য শর্ত। অর্থাৎ আর ইকুয়াল টু কি হচ্ছে, এটা হচ্ছে এস একক উপাদান বিশিষ্ট বাণিজ্য শর্তকে যদি তোমার এই rx0 বাই rx1 এই দুটোর অনুপাত,
কে যদি একক উপাদান বিশিষ্ট বাণিজ্য শর্ত দ্বারা গুণ করা হয় তাহলে যেটা পাবো সেটা হচ্ছে প্রকৃত ব্যয় বাণিজ্য শর্ত। আবার শোনো, প্রকৃত ব্যয় বাণিজ্য শর্ত কাকে বলে? প্রকৃত ব্যয় বাণিজ্য শর্ত বা রিয়েল কস্ট টার্মস অফ ট্রেড, এটা হচ্ছে R ইকুয়াল টু S ইন্টু RX0 বাই RX1। এখানে S মানে জানি যে আমরা একক উপাদান বিশিষ্ট বাণিজ্য শর্ত, আর RX0 RX1 এই দুটার অনুপাতকে বলছি হচ্ছে তোমার রপ্তানি শিল্পের যে উপযোগের যে ত্যাগ, এটাকে বলা হচ্ছে RX0 বাই RX1। ঠিক আছে, আর S হলো একক উপাদান বিশিষ্ট বাণিজ্য শর্ত। ওকে, একক উপাদান বিশিষ্ট বাণিজ্য শর্ত S ইকুয়াল টু আমরা কি পেয়েছিলাম মনে আছে? S ইকুয়াল টু পেয়েছিলাম তোমার N ইনটু ZX, তাই না? এটা পেয়েছিলাম। এর সাথে আমরা গুণ করব RX0 বাই RX1। ঠিক আছে, তো N মানে কি? N মানে হলো PX বাই PM, আর ZX মানে জানি আমরা কি FX0 বাই FX1। এটা কিন্তু খেয়াল রাখবে তোমরা। আর ZX মানে আমরা এটা পেয়েছিলাম, এবং এর সাথে RX0 RX1 এটাকে গুণ করব। আচ্ছা, PX বাই PM এটা আমরা কি পেয়েছিলাম? PX1 বাই PX নট, নিচে PM পেয়েছিলাম কি PM1 বাই PM নট, এটা পেয়েছিলাম, তাই না? আচ্ছা, এইটার সাথে গুণ করব হচ্ছে এই যে উপাদানের রপ্তানি শিল্পের প্রান্তিক উৎপাদনশীলতা যে সূচক, এটাকে গুণ করব FX1 ইন্টু RX0 বাই RX1। ওকে, এটা হলো তোমার প্রকৃত ব্যয় বাণিজ্য শর্ত। তাহলে প্রকৃত ব্যয় বাণিজ্য শর্ত বা রিয়েল কস্ট টার্মস অফ ট্রেড, এটা কাকে বলে? এটা বলা হচ্ছে যে R ইকুয়াল টু S ইন্টু RX0 বাই RX1। তো S মানে আমরা জানি N ইন্টু ZX, আর তোমার এই RX0 RX1 এটার সাথে গুণ করব, তারপরে আমরা ক্যালকুলেশন করব, সূত্র বসিয়ে দিব শুধু। ঠিক আছে, এই সূত্র নিয়ে আমি আলোচনা করেছি। ওকে, এখন যাব আমরা হচ্ছে লাস্ট পয়েন্ট। হ্যাঁ, এই যে বাণিজ্য শর্তের যে শ্রেণী বিভাগ রয়েছে, এটা শেষ পয়েন্টে চলে যাব। শেষ পয়েন্টটা হলো তোমার কি হচ্ছে উপযোগ বাণিজ্য শর্ত বা উপযোগ বা কল্যাণ বাণিজ্য শর্ত। উপযোগ বা কল্যাণ বাণিজ্য শর্ত, ইউটিলিটি টার্মস অফ ট্রেড। ঠিক আছে, ইউটিলিটি টার্মস অফ ট্রেড, ইউটিলিটি টার্মস অফ ট্রেড বা উপযোগ বাণিজ্য শর্ত। উপযোগ বাণিজ্য শর্ত বলা হয় প্রকৃত বাণিজ্য শর্ত সাথে যদি আমদানি এবং রপ্তানি শিল্পের যে আমদানি আর রপ্তানি শিল্পের যে উপযোগের আপেক্ষিক সূচক রয়েছে, এটার গুণফলকে বলা হচ্ছে ইউ ইকুয়াল টু, তাহলে কি আসতেছে আর ইন্টু ইউ। ঠিক আছে, এটা হলো তোমার প্রকৃত যে ব্যয় বাণিজ্য শর্ত ছিল, এইটার গুণফল হলো তোমার আমদানি এবং রপ্তানি শিল্পের যে আপেক্ষিক যে উপযোগ সূচক রয়েছে, এই দুটার গুণফলকে বলা হচ্ছে উপযোগ বা কল্যাণ বাণিজ্য শর্ত। ঠিক আছে, তো আমি আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো, এবং তোমরা বই খুলে আর একটু দেখবে তাহলে তোমার শ্রেণী বিভাগটা মনোযোগ দিয়ে যদি দেখো, তাহলে তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে। তো আমি আশা করব যে তোমরা বাসায় অবশ্যই পড়বে।
আজকের ক্লাস আমার এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ তোমাদের সবাইকে।